মেলা থেকে কেনা 50 টাকা গজের কাপড় দিয়ে আজকে পিন্টারেস্ট ডিজাইনের টেবিল ক্লথ বানাবো। দীর্ঘ বছর পর আজকে নিজের হাতে কাপড় কাটিং করে নিজেই বাসায় মেশিনে সেলাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মাদপুর সলিমুল্লাহ রোডের পানির ট্যাঙ্কির মাঠে প্রতি রবিবার যে মেলাটা হয়, মেলার ভিতর থেকে আমি পিন্টারেস্ট ডিজাইনের এই চেকের কাপড়টা কিনেছিলাম। কাছে এই কাপড়ের গজ নিয়েছিল 50 টাকা করে গজ। এটার বহর হচ্ছে 2.5 হাত পানা। টোটাল ওই ভাইয়াটার কাছ থেকে 5 গজ কাপড় নিয়েছিলাম এই একই কালারে। একটা শর্ট রিলস আপলোড করেছিলাম, এই চেকের কাপড়গুলোর বিভিন্ন কালার ছিল সেখানে। এরা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবং লোকেশনটাও জানতে চেয়েছেন। আমি আমার ভিডিও শুরুতে এই মেলার লোকেশনটা আমি বলে দিয়েছি। অনেকেই আবার আমাকে ইনবক্স করছেন যে আপু আমি 5 গজ নিতে চাই, আমাকে কি দেওয়া যাবে? তাদের উদ্দেশ্যে বলছি এই কাপড়গুলো আমি সেল করি না, আমি নিজেও মেলা থেকেই কিনেছি। অনেকেই আবার আমাকে বলছেন আপু অনলাইনে এটা ডেলিভারি দেওয়া যাবে কিনা। আর যে স্টলটা থেকে আমি এই কাপড়গুলো নিয়েছি সেই ভাইয়াদের কোনো অনলাইন পেজ আছে কিনা আমার জানা নেই। সপ্তাহে যদি আমি মেলাতে যাই আমি তাদের কাছে জিজ্ঞাসা করব, তাদের দোকান নাম্বার বা ফোন নাম্বার থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে আবার বলছেন যে আপু আপনারা গেলে 50 টাকা গজ বলে আর আমরা গেলে 100 টাকা গজ বলে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি 100 টাকার যে গজের কাপড় সেটা হচ্ছে সুতি কাপড়, 3 হাত পানা বহর। 100 টাকা গজের কাপড়ের দোকানটা মেলার বাহিরে বসে, মেলার মাঠের ভিতরে একটা ভাইয়া বসে, ওনার কাছে 50 টাকা করে গজ, 2.5 হাত পানা বহর। যে কাপড়টা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমি নিজেও নিয়েছি, এই কাপড়টা কিন্তু 100% কটন না। বাসা ডাইনিং টেবিলের একটি ক্লথ বানাবো এবং চেয়ারের কাভার বানাবো, যার কারণে আমি এই কাপড়টা কিনেছিলাম। আমি বেশ কয়েকদিন আগে এই সেম একই রকমের কাপড় কিনেছিলাম, 2টা ছোট টেবিল ম্যাট বানিয়েছিলাম। এই কাপড়গুলো অনেক বেশি চলছে, যার কারণে আমি ভাবলাম আমার বাসার ডাইনিং এর জন্য আমি একটি ক্লথ বানিয়ে নিই। এর কাপড়ের সাথে ডিজাইন করার জন্য আমি এখানে একটা অফ হোয়াইট কালারের কাপড় নিয়ে নিয়েছি। অফ হোয়াইট কালারের কাপড়টা আমার যখন টেইলার্স ছিল তখন আমার কালেকশনে ছিল এই কাপড়টা। বছর ধরে এই কাপড়টা আমার কালেকশনে ছিল, আজকে আমি টেবিল ক্লথের জন্য এটা ব্যবহার করব। আমি একটা রাউন্ড সাইজের টেবিল ক্লথ বানাবো, যার কারণে প্রথমে আমি চেকের কাপড়টা রাউন্ড করে কেটে নিয়েছি আমার মাপ অনুযায়ী। চেকের কাপড়ের নিচে আমি অফ হোয়াইট কাপড়টা দিয়ে কুচি ডিজাইন দিব, যার কারণে আমি ওটার মাপ অনুযায়ীও এখন কেটে নিচ্ছি। আমি কিন্তু অতটাও দক্ষ না কাটিং এবং সেলাইয়ের ক্ষেত্রে, কিন্তু তারপর আমার মাথা দিয়ে আমি যতটুকু বুদ্ধি পেরেছি সেই একইভাবে আমি এই সবগুলোই কাটিং করে নিচ্ছিলাম। বছর পরে নিজের হাতে কাটিং করে সেলাই করব, অনেক বেশি নার্ভাস লাগছিল আমার। যারা রেগুলার ভিডিও দেখেন তারা দেখেছেন হয়তোবা যে আমি কিছুদিন আগে একটা সেলাই মেশিন কিনেছিলাম বাটারফ্লাই কোম্পানি। আমার হুটহাট করে এটা ওইটা বানাতে মন চায় বাসার জন্য, ছোট ছোট কাজগুলো কারণে আমি মেশিনটা কিনেছিলাম, যাতে আমার মন চাইলে আমি টুকিটাকি কাজ নিজের বাসাতেই করতে পারি। যেহেতু কাটিং এ অত বেশি পারদর্শী না, যার কারণে আমি আপনাদেরকে ডিটেলস কোনো কিছু বললাম না। এখানে নিজের মাপ মতো কাপড়গুলো আমি নিজে কাটিং করে নিলাম। টেবিলের সাথে চেয়ারেরও আমি 2টা কাভার বানিয়ে নিব। এখানে ওকে অনেক আপুদের ভিডিওতেই আমি দেখি টেবিলের সাথে চেয়ারের কাভারগুলো একদম ম্যাচিং করে সুন্দর করে বানিয়ে নেয়। আমিও চেষ্টা করি আমি কিভাবে এই টেবিল এবং চেয়ারের কাভারগুলো বানাতে পারি। আজকের ভিডিওটা আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে